আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তোমাদের সামনে এনেছি কাঁচা কলার চপ। দেখো, কাঁচা কলাগুলোকে আমি প্রথমে ভালোভাবে পরিষ্কার জলে ধুয়ে নেব। এরপর একটা প্রেসার কুকারে সামান্য পরিমাণ জল ও 1 চামচ লবণ দিয়ে সেটাকে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি মারব, বেশি সিটি দিলে আবার গলে যাবে। তারপর দেখো আমার সিদ্ধ হয়ে গেছে, এতটাই সিদ্ধ হয়েছে যে খোসাগুলো অটোমেটিক বের হয়ে গেছে। এরপর কাঁচা কলাগুলোকে ভালোভাবে মেখে এক জায়গায় রেখে দেবো। এরপর গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এবং এতে কিছু তেল দিলাম, সামান্য পরিমাণ তেল দিলাম। এই তেলে প্রথমে আমি 3টে শুকনো লঙ্কাকে ভেজে নেব। এরপর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এতে দেব কারি পাতা। যাদের কারি পাতা পছন্দ নেই তারা না দিলেও পারো, তবে কারি পাতার ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে রাখা। তারপর এতে দেব সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব সয়াবিন কুচি করে রাখা, কেটে রেখেছিলাম আমি সয়াবিন একটু ভিজিয়ে রেখে। তারপর দিলাম লবণ। এরপর দেখো যে কাঁচা কলা সিদ্ধ করা ছিল সেটা দিয়ে দিলাম, আর একটা আলু সিদ্ধ এর মধ্যে দিলাম। তারপর এতে দিব সামান্য হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, আর দেবো একটু চাট মশলা। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব হালকা আছে। আর দেখো ভেজে রেখেছিলাম যে শুকনো লঙ্কা আর কারি পাতা, সেটাকে ভালোভাবে মিশিয়ে দিলাম এতে গুঁড়ো করে। তারপর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব একটু বাদাম পেস্ট গুঁড়ো করে রাখা, ভাজা বাদাম। তারপর এটা নামিয়ে নিয়ে এতে ধনে পাতা ছিটে দিয়েছি আর ঠান্ডা করতে রেখে দিয়েছি। এরপর আমি এটা বেসনের ব্যাটার তৈরি করে নেব। দেখো 3টে লঙ্কার মধ্যে আমি ওখানে 2টো দিয়েছিলাম পুরের মধ্যে, আর একটা বেসনের সঙ্গে দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ। তারপর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। দেখো খুব পাতলা করলেও হবে না বা বেশি ঘন করলেও হবে না, বেসনের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এদিকে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম করব হাই হিটে, তারপর একটু কমিয়ে দেব। দেখো চপগুলো আমি এভাবে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, চপটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এভাবে একে একে কাঁচা কলার চপগুলো সবগুলোই আমি ভেজে নেব, বাকি চপগুলো এভাবে ভেজে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার কাঁচা কলার চপ। খেতেও খুব সুন্দর হয়েছিল, তোমরা বানিয়ে দেখবে এবং এজেড কিচেনকে লাইক সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ এজেড কিচেনের ভিডিও দেখার জন্য।